রানাঘাটের আদর্শ সুইটসে ধরা পড়ল ভেজাল মিষ্টি তৈরির কারখানা, ঠিক রানাঘাট স্টেশনের উল্টো দিকে। ঐতিহ্যবাহী একটি নাম আদর্শ সুইটসে ধরা পড়ল ভেজাল মিষ্টি তৈরির কারখানা, ঠিক রানাঘাট স্টেশনের উল্টো দিকে। রানাঘাটে ভেজাল মিষ্টি তৈরি কারখানা ধরা পড়ল, হাড় হিম করা তাজ্জব বনে যাওয়ার মতো দৃশ্য। পুলিশের বক্তব্য, মিষ্টিতে যে রং ব্যবহার করা হচ্ছে ফুড কালার না, নন হাইজেনিক পদ্ধতিতে মিষ্টি তৈরি হচ্ছে। খোয়া ক্ষীর যেগুলো ব্যবহার হচ্ছে, ছাতা ধরে গিয়েছে, ছত্রাক পোকা ঘুরে বেড়াচ্ছে। আরো ভয়ঙ্কর, ইউরেনাল অর্থাৎ বাথরুমের পাশে মিষ্টি তৈরি হচ্ছে। আর এই পুজোতে, এই ভাইফোঁটাতে আমরা খাবো এই মিষ্টি। কি ভয়ঙ্কর দৃশ্য দেখছে রানাঘাটের মানুষ, রানাঘাটবাসী। দোকানটার নাম মাথায় রাখবেন, আদর্শ সুইটস, রানাঘাট স্টেশনের উল্টো দিকে আদর্শ সুইটস। এই তো স্টিকার লাগানো আছে, আপনারা স্টিকার খুলে খুলে রেখেছেন। না মে 24-এ নামটা আগে বল না, তাহলে নাম্বারটা বল। বাবা তলাই ছেলেটা আছে। মিষ্টির দোকানে তো গেছি, ওদিকে যাস না রে। ঠিক আছে, ওটা দেখে নিয়েছি আমি। চেঞ্জ করতে হবে, নেমে চলো, নাহলে দোকান আর পরের বার এসে বন্ধ করে দেওয়া হবে। কালারটা বনস্পতি তো আছে, অনেকগুলোই আছে। যা কাগজপত্র আছে পরশু দিন। তখন বললো যে কাগজ আছে, এর কাছে তো কাগজ থাকবে। জলের টেস্ট রিপোর্ট বছরে দুবার পাওয়াতে হয়। যে জল দিয়ে রান্না হচ্ছে, ওই জলের রিপোর্ট NABL সার্টিফাইড ল্যাব আছে। ওই দিকটা করো তো, ভিডিওটা সার্টিফাইড ল্যাব রাখতে হবে। প্রত্যেক বছর দুবার করে, হ্যাঁ, অন সাইট থাকবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে পেস্ট কন্ট্রোল করবে খাবার দোকানে। আমি হিট ছিটিয়ে দিলাম, ব্লিচিং পাউডার ছিটিয়ে দিলাম নয়, খাওয়ার জিনিস এগুলো দেওয়া যাবে। PCI বলে আছে, পেস্ট কন্ট্রোল ইন্ডিয়া, ওরা সার্টিফাইড। এইরকম আরো অনেক সংস্থা আছে, PCI থেকে পেস্ট কন্ট্রোল করে দিয়ে যাবে, এগুলো রাখবে। লাইসেন্স তো থাকবে, তার সাথে এই ডকুমেন্টগুলো থাকবে। যে ওয়ার্কাররা কাজ করছে, সোমনাথ কুন্ডু, সোমনাথ কুন্ডু দোকানের নাম সেপারেট হয়ে গেছে কি করে?
কেনা ঘি বুঝলাম, তারপরে মালিকের বাবার নাম কি এগুলো? এগুলো সব দাঁত। আরে এটা কি? এটা কি কাজে লাগে? এটা আছে কেন কাজে লাগে না? তো এই তো ইউজ করা তো, এই যে ইস কি ওইটা? এটা তো ইউজ করে ছত্রাক ফেলে তো রুচি কাটা। এটা কি? ওটা কি? এই যে সাইড থেকে ইউজ করছে। হ্যাঁ মানে উপরে ছাতা পড়ে গেছে, ফাঙ্গাস হয়ে গেছে, তো ওইটা কাটিয়ে। হ্যালো, কি এটা? কি আপনার কেউ আছে এখানে? এই ছাতা ধরে গেছে। হ্যাঁ, আপনার এই রানাঘাটের আদর্শ সুইটের একটা বিশাল নাম, নামটা সারা ঠিক আছে। দুটো নামই বল। একটা নাম বলো। বড়টা এই কোনগুলো, এই মিষ্টি মিষ্টি কোনগুলো বেরিয়ে ওই কড়া পাখিগুলো বের করো, কড়া। যখন এইটা সিসিটিভি বসিয়ে রেখেছেন, অথচ হাইজিনের কি কন্ডিশন? সিসিটিভিটা চলে? সেটা কথা নয়, মানে আমি বলছি যে না চলে কি না এটা বলুক না, উত্তরটা বলুক না। চলে চলে মানে আপনি শুধু বিজনেসের দিকটাই খেয়াল রাখছেন, যে সিসিটিভি দিয়ে দেখি যে আমার চুরি চামারি হচ্ছে কিনা। আসলে তো ওটাই, আসলে হচ্ছে ওটাই যে চুরি হচ্ছে কিনা। সেদিকে আপনার যথেষ্ট নলেজ আছে, কিন্তু আমি এদিকে কিছু জিজ্ঞেস করছি, সেটা আপনি বলছেন আমার কোনো নলেজ। মনে হয় না চোর এখান থেকে কিছু চুরি করবো। আচ্ছা স্যার, পুজোর আগে এই যে খাবারের দোকান, মিষ্টির দোকানে হানা দিলেন, কি পেলেন আর কি অভিযোগ ছিল? অ্যাকচুয়ালি পূজার সময় তো হিউজ মিষ্টি জাতীয় জিনিস সেগুলো বেশি বিক্রি হয়, এবং এরা যাতে মিষ্টির দোকানরা সতর্ক হয়, যাতে এরা ভেজাল জাতীয় কোনো বা হাইজেনিক মেনটেন করে, সেই জন্য আমরা ফুড সেফটি অফিসার পেশাইকে নিয়ে আমাদের রানাঘাট ডিইবি আমাদের বড় সাহেবের নির্দেশ মতো আমরা জয়েন্টলি রেড করলাম বা ইন্সপেকশন করলাম। তো এখানে আমরা প্রথমে রানাঘাট সুইটসের ওদের কারখানা এবং মিষ্টির দোকান এবং মিষ্টির কারখানা করে ওখানেও তো অনেক কিছু ফলস পেয়েছি। আর এখানে আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার রানাঘাটের এখানে তো মানে কারখানা যেটা দেখলাম, পরিবেশ একবারে জঘন্য, মানে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, পচা মিষ্টি, মানে তাতে ছাতা পড়ে গেছে, এবং তাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো আছে সেগুলো সব বিভিন্ন মানে আজে বাজে ম্যাটার যেগুলো লাগলো, মনে হচ্ছে যেন একটা কোথায় আমরা আস্থা করে এসেছি। তো এইখানে পাশেই ইউরিনালস আছে, সেখানেই রান্না করছে, এইভাবে পুরাপুরি আনহাইজেনিক ম্যাটার। এবং পেশাই এখানে ফুড সেফটি অফিসাররা তারা তাদের নমুনার জন্য কিছু মানে অল্প ঘি এবং ওটা কি বলে বাটার, এই জাতীয় কিছু জিনিস ওনারা স্যাম্পল হিসেবে নিলেন, কেশরও নিলেন। তো এগুলো নিয়ে ওনারা দেখবেন, আর এখানে ওনাদেরকে পুরোপুরি সতর্ক হলো, যে মিষ্টিগুলো পচে গেছিলো বা যেগুলো আনহাইজেনিক ছাতা পড়ে গেছিলো সেগুলোকে সব ফেলে দেওয়া হচ্ছে, মানে আমাদের এখান থেকে পুরো বাদ দেওয়া হচ্ছে, ড্রেনে বা কোনো আবর্জনা সেগুলো ফেলে দেওয়া হচ্ছে। এগুলো ব্যাপারটা। পরিবেশ কেমন দেখলে? পরিবেশ তো একবারে যাতা, মানে পুরাপুরি জঘন্য, ভাষা নাই। আচ্ছা, এক্ষেত্রে যদি এরা সাবধান না হয় তাহলে কি পদক্ষেপ আছে? হ্যাঁ, নেক্সট টাইম এদেরকে নোটিশ দিল ফেসাই ফুড সেফটি, নোটিশ দিল। এরপরে যদি সেকেন্ড টাইম ওরা এসে দেখে এবং আমরাও যদি দেখি ডিইবি, তাহলে আমরা জয়েন্টলি এদের এগেনস্টে কেস করব বা ফাইন করব, যেটা আছে নিয়ম প্রসিডিওর। এরকম অভিযান কি চলতেই থাকবে? এরকম অভিযান চলতেই থাকবে। এখন পূজার সময় এই অভিযান মিষ্টি, ছানা, দুধ, দই এদের এগেনস্টে এখন চলতেই থাকবে। যে ধরনের রঙগুলো পাওয়া গেল ওগুলো কি সবই মানে ওগুলো মানে ফুডের ব্যবহার করার জন্য ঠিকমতো ওই ফুড কালার নয়, অ্যাকচুয়ালি নন ফুড কালারই বেশিরভাগ পাওয়া যাচ্ছে।